হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে আমরা করতে চলেছি স্কিবি রয়্যালের সিজন 24-এর এক্সট্রা সিনগুলো অ্যানালাইজ। তো চলো গাইস, বেশি কথা না বলে অ্যানালাইজ ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরু হওয়া মাত্র আমরা দেখতে পারি একটি সায়েন্টিস্ট ক্যামেরাম্যান একটি ক্যামেরাম্যানকে ঠিক করছে। আর ক্যামেরাম্যানটি কেউ নয়, এটি হচ্ছে গাইস লাকি ক্যামেরাম্যান। আর এটা যে লাকি ক্যামেরাম্যান সেটা আমি বুঝেছি তার রেড শার্ট দেখে, কারণ এরকম রেড শার্ট শুধু লাকি ক্যামেরাম্যানই পরে। আমরা ডানে দেখতে পাই যে একটি সায়েন্টিস্ট ক্যামেরাম্যান, এবার একটি নর্মাল ক্যামেরাম্যান, আর ওদিকে একটি হেডফোন পরে বসে আছে একটি সায়েন্টিস্ট ক্যামেরাম্যান, হয়তো সেটা আমি শিওরলি বলতে পারছি না। এরপর আমরা দেখতে পাই লাকি ক্যামেরাম্যান বলে স্কিবিডি কথাকে সাবস্ক্রাইব করতে আর একটা লাইক করে দিতে। এরপর ডানে আরও একটি হেডফোন পরা ক্যামেরাম্যান দেখা যায়, সেটিও হয়তো সায়েন্টিস্ট ক্যামেরাম্যান। এরপর আমরা দেখতে পাই ক্যামেরাম্যান থামস আপ দিয়ে বেড থেকে উঠে মাত্র সে দরজার সামনে যায়, গিয়ে দেখে যে সেখানে 3টি ক্যামেরাম্যান। সামনেরটি হলো গাইস ডিটেকটিভ ক্যামেরাম্যান, এবং ডান দিকে একটি ক্যামেরাম্যান সে গুলি নিয়ে দাঁড়িয়ে আছে। আর বাম দিকের ক্যামেরাম্যানের হাতে রয়েছে একটি হাত করা, যেটি সে লাকি ক্যামেরাম্যানের হাতে পরিয়ে দিবে। তো সে আসে আস্তে করে লাকি ক্যামেরাম্যানের হাতে ইয়ারটি পরিয়ে দেয়। এখন পরিয়ে দেওয়ার একটি কারণ থাকতে পারে। এই এপিসোড 70-এ যে জিমেনের বাপ মারা গিয়েছিল, সেখানে যে মানে সবাই মারা গেছে, ডার্কারম্যান হতে প্লাঞ্জার ক্যামেরাম্যান, বাট সেই কেমনে বেঁচে আছে সেটার জন্য হতে পারে, অথবা তার সঙ্গে যে সিক্রেট এজেন্টের যে কানেকশন রয়েছে সেটির জন্য হতে পারে। দুটি কারণের মধ্যে যে কোনো একটি কজ হতে পারে। তো এরপর দেখি কি হয়। এরপর আমরা দেখতে পারি ডিটেকটিভ ক্যামেরাম্যানকে সামনে নিয়ে যায়। নেওয়া যাওয়ার পর সিনটি এখানে কাট হয়ে যায়। এরপর আমরা দেখতে পারি একটি ফানি সিন। একটি সিনের মধ্যে রয়েছে গ্যাস 1000টি সিন। আমরা দেখতে পারি গ্যাস বাম পাশের ক্যামেরাম্যানটি গ্যাস মেয়েদের মতো স্টাইল দিয়ে সানসেট দেখছে। এরপরের ক্যামেরাম্যানটি টয়লেটের বসে সুন্দর করে সানসেট দেখছে, তারটা ঠিক আছে। এরপরের ক্যামেরাম্যানটি সিগারেট খাচ্ছে বসে বসে, বাট স্মোকিং ইজ ইনজুরিয়াস ফর হেলথ। তোমরা গাইস সিগারেট খাওয়ার চেষ্টা করো না। এরপরটি গাইস ছবি তুলছে ক্যামেরাম্যান, আমি আসলে সেটা গাইস বুঝি নাই কাকে ছবি তুলছে, কিসের জন্য ছবি তুলছে। পাশে ডান পাশের ক্যামেরাম্যানটি একটি টয়লেটকে ধরে রয়েছে। আর এখানের মধ্যে আমরা দেখতে পারি যে গাইস টয়লেটদের লিডার জিম্যান হামলা করে। এখানে আমরা দেখি গ্যাস টিভি ম্যান আসে এবং সে বলে তুমি বারবার এভাবে পালাতে পারো না। এরপর আমরা দেখি ওদিকে জিম্যান বলে যে আমাকে একটি লাস্ট চান্স দাও, মানে গিভ মি এ লাস্ট চান্স। বাট টিভি ম্যান কোনো কিছু উত্তর দেয় না এবং সে বলে নো। আর জিম্যানকে হামলা করে। আবার বাম পাশ থেকে একটি মানে ডান পাশ থেকে একটি স্পিকারও তার উপর হামলা করে, বাট এতে জিম্যানের কিছুই হয় না। এরপর গাইস টিভি ম্যান তার উপর একটি বোম দিয়ে হামলা করে, বাট জিম্যান তার শিল্ড দিয়ে সেটি আটকে নেয় হামলাটি। বাট টিভি ম্যান একটি অনেক ফানি কাজ করে, মানে সে জানি এক রকমের করে হামলা করে। সে প্রথমে আগে রেডি হয়ে পর সামনে যায়। সে এমনভাবে সামনে যায় যেমন কি তার পায়ে স্কেট শু আছে, সে এমনভাবে ঘুরে 360 মারে যে যেমন তার গায়ে চাকা আছে, এমন জিম্যানের শিল্ডও সে ভেঙে দেয়। এমন আমরা দেখতে পারি যে উপরে একটি হেলিকপ্টার ক্যামেরাম্যান জিম্যানের উপর হামলা করে, বাট এতে জিম্যানের কিছুই হয় না। এমন টিভি ম্যান সেখানে টেলিপোর্ট হয়, এমন একটি ধাক্কা মারে যে জিম্যানের অনেক বেশি ড্যামেজ হয়, বাট তবুও সে সেখান থেকে পালিয়ে যায়। মানে জিম্যানের কাজ হচ্ছে পালানো, আর টিভি ম্যান বুঝতেছে না যে সামনে ওর জন্য কী অপেক্ষা করতেছে, আসছে টয়লেট। আর টিভি ম্যান বলে ওঠে কাওয়ার্ড, মানে কাপুরুষ। আর এখানেই এই এক্সট্রা সিন মানে এক্সট্রা এপিসোডটি সমাপ্তি হয়। আর টিভি ম্যানের থেকে উচিত ছিল যে জিম্যানের সঙ্গে হাত মেলানো, নইলে কিন্তু আসছে টয়লেটটা মানে পরে তো তোর উপর হামলা করেছিলই। জিম্যানের সঙ্গে যদি হাত মেলাতো ওর এরকম দুর্দশা হতো না। টিভি ম্যান কিছু খারাপ নেই, আর সে অনেক ওভার কনফিডেন্স। তো গাইস তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করো। তোমার সাথে দেখা হচ্ছে গাইস নেক্সট ভিডিওতে। বাই বাই এবং লাভ ইউ অল। বেশি বেশি গাইস সাবস্ক্রাইব করে দিও।